দিদি আমি না কালকে আসতে পারবো না। আসলে আমার দাদার মেয়ের জন্মদিন তো, আমাকেই কালকে বাড়ির সব রান্না করতে হবে। আর তুমি তো জানোই দিদি, আমার বাড়ির লোক আমার হাতে রান্না ছাড়া পছন্দ করে না। দিদি আমি না কালকে আসতে পারবো না, ব্যাংকে একটু কাজ আছে। দিদি আমি না কাল আসতে পারবো না, আসলে আমাদের পাশের বাড়ি বিয়ে তো, ওদের সঙ্গে না আমাদের সম্পর্ক খুব ভালো, তাই সারাদিন থাকতে হবে ওখানে। দিদি পরের সপ্তাহে না আমি একদিনও আসতে পারবো না। কেন? তুই তো কদিন আগে এত ছুটি নিলি। দিদি এবারটাই না লাস্ট, আসলে বাড়ির সবাই মিলে পুরী ঘুরতে যাচ্ছে তো। আমি না করেছিলাম, কিন্তু বললো আমাকে ছাড়া কেউ যাবে না, শুভ কাজে না বেশি না করতে নেই, তাই না আমি হ্যাঁ করে দিয়েছি। দিদি তুমি আমাকে এক গ্লাস জল এনে দেবে? হ্যালো, আজও কি আসবি না তুই? এক সপ্তাহ বলে গেছিলি, সেখানে 10 দিন হয়ে গেল। আসলে দিদি আমি পুরীতে গেছিলাম না, সেখান থেকে ফেরার পর ঠান্ডা গরম লেগে আমার জ্বর চলে এসছে। তাহলে কালকে আসবি তো? হ্যাঁ দিদি আমি কালকে যাব। আচ্ছা ঠিক আছে, বেশি শরীর খারাপ হলে ওষুধ খেয়ে নিস। ঠিক আছে দিদি। এ নাও। এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এই মাসে কতদিন আসেনি ও? 24 তারিখ হয়ে গেল আজ, এই মাসে মাত্র 5 দিন এসেছে। তাহলে এবার কি করবে? কাল তো আসবে বললো, দেখি কি করা যায়। কালই করে যাচ্ছে, আসছে তো আর না। তুমি ওঠো, ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে দাও, 8টা বেজে গেল। চলো চলো তাড়াতাড়ি করো। কত দেরি করে দিলে তুমি, 10 মিনিট বলে আমাকে 20 মিনিট ওয়েট করালে। আরে রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল। সব সময় কি তুমি ট্রাফিকে আটকাও? হ্যাঁ আমি আটকাই, বসো এবার। হ্যালো, কোথায় তুই? এই তো জ্বর অবস্থায় বাড়িতেই থাকবো, আর কোথায় থাকবো। আচ্ছা, রেস্ট নিচ্ছিস? হ্যাঁ। একটু বাদিকে তাকাতো। কাল থেকে আর তোর কাজে আসার দরকার নেই, তোর পেমেন্ট আমি অনলাইনে পাঠিয়ে দেবো।